गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে সকাল 8:30। আমার স্নান টান সব হয়ে গেছে। গতকালের ব্লগটার এন্ডেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা মর্নিং ওয়াক করতে গেছিলাম। আজকে একটু বেরোতে আমাদের দেরি হয়ে গেছে, মাঝে কয়েকটা দিন গ্যাপ হয়ে গেছিলো, সেই জন্য আজকে অনেকদিন পরে বেরিয়েছি, তো একটু উঠতে দেরি হয়ে গেছিলো আর যার জন্য ফিরেওছি একটু দেরিতে। বাট ঠিক আছে, নো প্রবলেম। আমি ওই জন্য সকাল সকাল আজকে স্নান টান সব করে নিয়েছি, কারণ আই হ্যাভ রিয়েলাইজ যে যতক্ষণে বিতোষক নিজের লাস্ট চক্করটা মেরে পেপার পরে ঘরে আসে ততক্ষণে আমার স্নান টান হয়ে যাবে। আর সকাল সকাল স্নান করে নিলে না হাতে অনেকটা সময়ও পাওয়া যায়। তো যাই হোক, আজকে দেখি কি করি কি না করি। বাইরে প্রচন্ড চচ্চড়া রোদ উঠে গেছে এখনই। তো হ্যাঁ, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন সকাল 9:30 বাজে, বিতোষক বেরোচ্ছে অফিসে। আর মানে টেরিফিক রোদ, দুপুরবেলা 12টার রোদটা এখন সকাল 9:30 বাজে। এখন বাইরে রোদটা জাস্ট দেখো, বাপরে বাপ কি রোদ, আর এখনো বেরোচ্ছে। দাদা বাপরে, চাঁদি ফাটা রোদ একদম। এইটুকুর জন্য বাইরে গেলাম আর ওই গ্রিলটার উপরে না হাত দেওয়া যাচ্ছে না, ছেঁকা লাগছে। তার মধ্যে আমাদের বাড়িটা না পূর্ব ফেসিং, তো আর রোদটা এই সময়টাতে মানে সকালের দিকটাতে টেরিফিক রোদ থাকে। আর তারপরে একটু বেলা হলে রোদটা আবার মানে তখন কমে যায়, চলে যায়। কিন্তু এই সময়টাতে না টেরিফিক রোদ থাকে, মানে সকাল 11টা অবধি তো ধরো বিশাল রোদ থাকে, পুরো রোদটা। আর ব্যালকনিতে ওই গ্রিলটাতে একটু হাতটা লেগেছে, ছাক করে ছ্যাঁকা খেলাম। এত রোদ সকাল 9:30টার সময়। এখন না দেখবে মানে কলকাতার ওয়েদারটাই কেমন চেঞ্জ হয়ে গেছে। শীত পড়ছে প্রচন্ড বেশি, আর এই যে গরমটা, আগে কলকাতায় প্রচন্ড ঘাম হতো, এখন কেমন একটা ড্রাই মতন গরম হয়ে গেছে। আর আমার তো এই এত গরমে না চোখ ফোক জ্বালা করতে থাকে। তো মানে কলকাতার ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এক্স্যাক্টলি দুপুর 12টা বাজে, ব্রেকফাস্ট সবই হয়ে গেছে। আর এখন আমি ভাবছি একটুখানি আঁকতে বসবো। এখনই বসে গেলে না আমার তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ওই সেট আপটা রেডি থাকলে আমি সেটা কন্টিনিউ করতে পারি। কারণ এই দুপুরবেলা শুয়ে পড়াটা খুব একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে, আর শুলেই ঘুম পায়, কালকে তোমাদের বলেছিলাম। আর এখন এত গরম না, ওই এসিটা চালিয়ে একটু শুলেই মানে চোখ যেন বন্ধ হয়ে যায়। তারপরে আমরা একটু উঠিও তাড়াতাড়ি। তো যাই হোক, এখন আমি একটুখানি আঁকতে বসি। আর কারুবাকির জন্য একটা নতুন ভিডিও আমাকে এমনিও দিতেও হবে। আর যারা জানো না, কারুবাকি আমার আর্টের চ্যানেল, যেটা ইউটিউবে আমার সেকেন্ড চ্যানেল। নামটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, লিঙ্ক ইন ডেসক্রিপশন। ওটা পিওরলি আর্ট রিলেটেড একটা খুবই ফর্মাল চ্যানেল। তোমরা যদি আর্টে ইন্টারেস্টেড থাকো ডেফিনেটলি লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা চেক আউট করতে পারো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, ওখানে উইকলি কন্টেন্টস আসে। তো হ্যাঁ, এখন আমি ওটার জন্যই বসে যাই। এখন দুপুর 2টো বাজে। তোমাদের সাথে লাস্ট কথা বলার পর না আমি একটুখানি ডাস্টিং করে নিলাম, কারণ বোলপুর যাওয়ার আগে ডাস্টিং করে গেছিলাম। আর ধুলো অ্যাজ ইট ইজ, প্রচন্ড ধুলো হয়ে গেছিল। তো সেই জন্য আমি কালকেই ভাবছিলাম যে ডাস্টিং করবো, কিন্তু কালকে আর তারপরে ইচ্ছা করলো না। সেজন্য এখন না আমি তোমাদেরকে বললাম যে আমি একটু আঁকতে বসছি। তো সেটা করতে গিয়ে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একটুখানি ডাস্টিং করে নি। তো তখন আবার আমি ডাস্টিং করতে বসে গেলাম। তো যাই হোক, সেজন্য এখন আঁকতে বসিনি। এখন যাই, গিয়ে লাঞ্চটা করে নি, কারণ 2টো বাজে। লাঞ্চটা করে এসে তারপরে আঁকতে বসবো। আজকে বসবোই, এখন যাই গিয়ে লাঞ্চ করি। আজকেও দুপুরবেলা আমি রুটি খাবো। তো রুটির সাথে আর কি কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে ভাত আছে, এই যে হচ্ছে আমার রুটি। এখানে উচ্ছে দিয়ে একটুখানি ডাল আছে, ডালের সাথে বেগুন ভাজা আছে। আর আছে হচ্ছে চাপড় ঘন্ট আছে। এখানে একটা 5 মিশালি তরকারি আছে। এখানে পটল পোস্ত রয়েছে, বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। আর এখানে চিলি পনির। আর এখানে মানি আবার একটু চাপড়ি বানিয়েছে। আর লাস্টে আমের টক। ও একটা আইটেম মিস করে গেছি, সেটা হচ্ছে এটা, এই যে মোচা আছে, ওটা দেখাতে ভুলে গেছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন বিকেল 5:30 বাজে আর আমি আঁকছি। তো তোমাদেরকে আমি একটু একটু করে গ্লিমস দিয়ে দেবো। আমি জানি না যদিও আজকে পুরো আঁকাটা শেষ হবে কিনা। তো যতটাই হবে, সেটা যতটুকু আঁকবো সেটার একটু একটু গ্লিমস তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমরা যদি ডিটেলে দেখতে চাও, অবভিয়াসলি এখানে ব্লগের মধ্যে ডিটেলে তো শেয়ার করা পসিবল নয়। যদি ডিটেলে দেখতে চাও তাহলে এই স্ক্রিনের উপরে যে নামটা আসছে, কারুবাকি প্রতীক্ষা মৈত্র, তোমাদেরকে বোধহয় সকালে একবার বললাম, ওটা আমার আর্টের চ্যানেল। একদম খুবই ফর্মাল একটা পিওর
পিওরলি আর্টের চ্যানেল। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা যদি পুরো ডিটেলে ব্লগটা দেখতে চাও, ভিডিওটা দেখতে চাও, তাহলে ডেফিনেটলি লিঙ্কে ক্লিক করে চ্যানেলটা চেক আউট করতে পারো। আই হোপ যে তোমাদের ভালোই লাগবে, যদি লাগে তাহলে সাবস্ক্রাইবও করে নিতে পারো। ওখানে শুধু আর্ট রিলেটেড ভিডিওজই আমি পোস্ট করি। ইটস আ ভেরি ফর্মাল চ্যানেল, এটার মতন ইনফর্মাল নয়। তো এটাতে আমি তোমাদের একটু একটু গ্লিমসেস দিয়ে দেবো ডেফিনেটলি, বাট ডিটেলে দেখতে চাইলে ওই চ্যানেলে লিঙ্কে ক্লিক করে চলে যাও, আর হোপফুলি ভালোই লাগবে। এখন 7:45 বাজে। আমি এতক্ষণ আঁকছিলাম, বসে থেকে থেকে না কোমর ব্যথা হয়ে গেছে। আঁকছিলাম আর সানডে সাসপেন্স দেখছিলাম। এখন বিতোষক এসে গেছে, ওই যে ওখানে সোফায় বসে রয়েছে। আর পাপা অলরেডি বোধহয় সত্য কাকুর বাড়িতে চলে গেছে, মানিও গেল, এমনি গল্প করার জন্য গেল। তো মানি এখন এক্ষুনি গেল আর পাপা একটু আগে চলে গেছে। বিতোষক এখানে ওই যে বসে বসে মোবাইল দেখছে, সারাক্ষণ মোবাইল দেখে। ঘরে ঢুকে বউয়ের মুখ দেখে না, ফোন দেখে তার থেকে বেশি। ওই যে মানি এখন যাচ্ছে সত্য কাকুদের বাড়ি। আর বাইরে না পুরো গরমের হলকা দিচ্ছে। আমি তো সেই দুপুর থেকে, মানে আমাদের তো এসি চলতে থাকে, তো সেই জন্য ঘরের মধ্যেই ছিলাম। এখন কোমর ব্যথা করছে বলে আবার বেরিয়ে আসলাম। এ দেখো আমার বিছানার অবস্থা, পুরো আঁকার জিনিসপত্র পড়ে আছে। আর কালকে রামনবমী, তাই কালকে বিতোষকের ছুটি আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। এখন 11টা মতন বাজে। আমরা উঠেছি একটু আগেই, আমি আর বিতোষক। আজকে ছুটি আছে, তোমাদেরকে বললামই আজকে রামনবমীর ছুটি রয়েছে। তো হ্যাঁ, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।